এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। এই এক মিনিট, আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে আমার নামে উল্টোপাল্টা বলছে, আপনি কিছু বলতে পারছেন না বিশ্বধর বাবু? হ্যাঁ, ও কি জানে না যে আমি পুরো পশ্চিমবঙ্গে ফেমাস? আই এম দ্য ফেমাস ঘটক, চোদন ঘটক। হ্যাঁ ফেমাস? কি বালের ফেমাস তুমি? মানেটা কি আপনি বলতে কি চাইছেন? এই যে কাঞ্চন শ্রাবন্তী প্রসেনজিৎ এদের 3 নম্বর বিয়েটা কে দিল? আমি দ্য ফেমাস চোদন ঘটক। আম্বানি ছেলেকে মেয়েকে ঠিক করে দিল, আমি দ্য ফেমাস চোদন ঘটক ম্যান। বালের ফেমাস ঘটকালি নামে খালি লোককে দাও বাস। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। আরে করিনা কাপুরের মতো কিউট স্মাইল না দিয়ে আসল কাজটা করুন না হরিপদ বাবু। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আসছে, একটু রেডি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, রেডি হোক না। আপনি চুপ করুন তো বিশ্বধর বাবু। মেয়ে যখন আপনাকে দেখাবো বলেছি তখন মেয়ে তো আপনি দেখবেনই, আমি আসল কাজটা করার কথা বলছি। আরে ঘটক, মেয়ে দেখতে এসেছি, মেয়ে দেখা ছাড়া আর কি আসল কাজ হতে পারে? আরে বিশ্বধর বাবু, এখানে মেয়ে দেখতে আসবো বলে কাল রাত থেকে আমি না খেয়েছিলাম। শুনেছি হরিপদ বাবুর বাড়িতে আত্মীয় স্বজন আসলে হরিপদ বাবু খুব ভালো মন্দ খাবার। কি হরিপদ বাবু, তাই তো? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো ঘটক। এটাই করে যাই তাহলে। আজব মানুষ তো এখনো বসে আছেন, যেতে পারছেন না খাবারগুলো আনতে। আরে আমি কেন যাব? আমার বাড়িতে লোক আছে, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কি খাবেন বলুন? আরে বেশি কিছু না। আসলে উনি বলতে চাইছেন যে বেশি কিছু না, ওই 30 পিস রসগোল্লা, 20 পিস নলেন গুড়ের সন্দেশ, আর 20 পিস সিঙ্গারা, আর যদি জিলেপি পাওয়া যায় তাহলে জিলেপি, আর বেশি কিছু না। ডাক্তার আবার আমাকে বেশি মিষ্টি খেতে বারণ করেছে। আমার বিয়েতে আমার বাবা এতগুলো মিষ্টি করবে না যতগুলো তুমি এখন অর্ডার দিলে। বেশি কথা না বলে যেটা মারাতে এসছিস না সেটা মারা, না হলে সারা জীবন হাত মেরেই চলতে হবে। এই তুমি কি করে জানলে আমি হাত মারি? আচ্ছা, তুমি কি করে জানলে আমি হাত মারি? তোর বাপও তোকে জন্ম দিয়ে তোর ব্যাপারে যত না জানে না, তার থেকে বেশি আমি জানি তোর ব্যাপারে। রোজ রাতেবেলা বাপির দোকানে যে সিডি ক্যাসেটগুলো নিয়ে আসিস, ওগুলো আমি ফেরত দেওয়ার পরই পাসলে তুই। আমি এক কাজ চল। আচ্ছা বাবা, তুমি কি করো? আরে আপনাকে তো বললাম, ছেলে একেবারে যাকে বলে সুপুরুষ। হ্যাঁ ঘটক, তুমি চুপ করো না, উনি আমাকে জিজ্ঞেস করেছে আমি বলি। আমি কোথাও না কোথাও বিশ্বাস করি। থাক, জ্ঞান শুনতে চাইনি, কি কাজ করো সেটা শুনতে চেয়েছি। ইয়ে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল বিভাগে। বাহ, সরকারি চাকরি? না, বেসরকারি। ইয়ে মানে দুটোরই ইচ্ছা ছিল, কিন্তু অনেকবার চেষ্টা করার পর যখন হলো না, তখন সিদ্ধান্ত নিলাম বাবার দুধের ব্যবসাটায়। সে দুধ থেকে মনে পড়লো, গিন্নি কোথায়? দেখছি না তো। গিন্নি আমার বাড়িতে নেই, একটু বাইরে গেছে। কিন্তু তোমার এইভাবে মনে করার কারণ খুব খারাপ ঘটক। হ্যাঁ, তুমি কি বলছিলে বাবা? আসলে আমাদের 20টা গরু মোষ ছিল, আর এখন 15টা। বেশ ভালো বেড়েছে। মানে বেচে দিয়েছি, আর দুটো 2 সপ্তাহ পরে সে নিয়ে যাবে। আপনার দুধের ব্যবসা তো সব দুধ কেটে ছানা করে দিয়েছে আপনার ছেলে বিষধর বাবু। সবসময় বেশি কথা। বেশি সততা দুচিয়ে নিয়েছো, এবার হরিপদ বাবু ছানাটাকে দেখে উদ্ধার করো। এই তো আমার মেয়ে চলে এসছে। আয় মা আয়, দে আমার কাছে দে। তুই ওখানে বস। এই হলো আমার মেয়ে জোনাকি। হ্যাঁ কি? জোনাকি, জোনাকি। ও আচ্ছা, আমি তো ভাবলাম। যাই হোক, গোবরের পাশে জোনাকিকে ভালোই মানাবে। ঘটক, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আচ্ছা মা, তুমি কি কি রান্না করতে পারো? আমার মেয়ে সবকিছু রান্না করতে পারে। আপনি যা যা বলবেন তাই তাই রান্না করে খাওয়াবে আপনাকে। বাহ, তাহলে তো বেশ ভালো। আচ্ছা মা, তুমি কি করো? তুমি পড়াশোনা করছো না পড়াশোনা শেষ হয়ে গেছে? এই তো সবে উচ্চ মাধ্যমিক দিল। যদি আপনারা চান তাহলেও বিয়ের পরও পড়াশোনা করতে রাজি আছে। বিয়েটা তো আপনিই করে নিতে পারেন হরিপদ বাবু, যখন মেয়েকে বসিয়ে রেখে সব প্রশ্নের উত্তর আপনিই দিচ্ছেন। আহা ঘটক, তুমি একটু বেশি কথা বলছো। আচ্ছা বাবু, তোর মেয়ে পছন্দ তো? হ্যাঁ বাবা, মেয়ে তো পুরো স্বর্গ থেকে নেমে আসা পরীর মতো। আচ্ছা, আপনার আমাকে পছন্দ তো? বেশ, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, এবার একটা বালছাল ডেট দেখে ওদের দুজনের বিয়েটা ঠিক করে দিই। হ্যাঁ কি বিষধর বাবু, হরিপদ বাবু, আমার পেমেন্টটা?
সময় মতো যেন হয়ে যায়। তোমার গাড়ি ঘটক, বাবা আমি এই মেয়ে বিয়ে করবো না। আরে কেন, কি হলো? তুই তো এইবার তো বলি মেয়েকে পছন্দ, মেয়েকে পরীর মতন দেখতে। আরে মেয়ের দাঁত নেই, মেয়ে দাঁত ফোকলা। এই ঘটক আমাদের সাথে চিটিংবাজি করেছে মেয়ের বাবা তোর সাথে। হ্যাঁ রে বিশ্বধর বাবু, আপনার ছেলে না বড্ড নেগেটিভ। সামান্য দুটো দাঁতই তো নেই, বাদ বাকি সবকিছু তো সব ঠিকঠাক জায়গাতেই আছে। বাবা আমি এই মেয়েকে বিয়ে করবো না বাবা। এক মিনিট, একটু চাপ। বিশ্বধর বাবু, আপনি কিন্তু গায়ে হাত দিচ্ছেন, এটা ভুল করছেন। এইটুখানি তো একটা প্রবলেম। হ্যাঁ, এই ফোকলা মেয়েকে বিয়ে করে তারপর বন্ধুরা আমাকে কথা শোনাক। আর বাবা তোমাকে পাড়ার লোক কি বলবে, আপনার ছেলের বউ ফোকলা? আহা, নিজে মনে অনেক বড় তীর মেরে ফেলেছো। নিজে তো একটা সামান্য কাজ জোগাড় করতে পারোনি, উল্টে বাড়ার আসে লাটে তুলছো। আমার মেয়ে ছাড়া কোনো ভদ্র বাড়ির লোক তোমার হাতে মেয়ে তুলে দেবে না। একটা বেকার ফালতু ছেলে। আমার মেয়ে রাজি হোক বা না হোক, আমি রাজি নই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে। এই হরি, মুখ সামনে কথা বল। আমার ছেলেকে এত কথা বলা সাহস কি করে পাস তুই? বেশ করেছে বিশ্বধর। এই ঘটক, তুই এক্ষুনি ওদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা, নয় তোর জীবনের শেষ ঘটকালি হবে এটা। আমি কি বলছি, আপনারা বড় গরম মেজাজের মানুষ, আমি ঠান্ডা মাথাটা উপায় বলি। বিশ্বধর বাবু, আপনি ওই দরজাটা দিয়ে বেরোন, আর আসার সময় আমার জুতোটা নিয়ে আসবেন, ঠিক আছে? আর আমি এই দরজাটা দিয়ে বেরোচ্ছি। এ বাড়ির কর্তা আমি, তোমার স্বামী হই, স্বামী। তোমার কথা মতন সারা জীবন উঠবো বসবো, তোমার কথা মতন চলবো, সেটা আর হবে না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। বাকি জীবনটা আমি আমার মতন করে চলবো, আর তোমাকেও আমার মতো করে আমার কথা শুনেই চলতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি এত রাগ কেন করছো? তুমি কি চাইছো সেটা তো বলবে। আগে আমি বাসন মাজবো, তারপর জামা কাপড় ধোবো, তারপর ঘর ঝাড় দেবো, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই করো। অযথা শুধু শুধু মাথা গরম করছিলে। যাও এবার। আচ্ছা যাই। হ্যাঁ, কি গো, খেতে আসো। আজকে অনেক কিছু রান্না হয়েছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ জানি, রান্নাগুলো আমিই করেছি। একটু এসে শুলাম, জীবনে শান্তি নেই। কি গো, মেয়েটার তো বিয়ের বয়স হচ্ছে, কিছু চিন্তা ভাবনা করলে? চিন্তা ভাবনা করার কি আছে, ম্যাট্রিমনিতে মেয়ের একটা প্রোফাইল খুলে দেবো, ওখানে মেয়ের ফটো, এডুকেশন সব আপলোড করে দেবো, ওইখান থেকেই ভালো ছেলে পাওয়া যাবে। আমি মেয়ের বিয়ের কথা বলেছি, অনলাইনে জামা কাপড় কেনার কথা বলিনি। সবসময় শুধু অনলাইন অনলাইন অনলাইন, আমার এসব একদম ভালো লাগে না। আর এসব ভালোও না। কে বলেছে ভালো নয়? এই তো আমার অফিসের বন্ধু সুজয় তার মেয়ের বিয়ে দিল, ম্যাট্রিমনি থেকে ছেলের সাথে যোগাযোগ হয়েছিল। ছেলে আমেরিকায় কাজ করে, কত ভালো ছেলে। আমি তো আমার মেয়ের জন্য ম্যাট্রিমনি থেকেই পাত্র খুঁজবো। হ্যাঁ এই, তুমি না একদম বেশি কথা বলবে না। বিয়ের কাজ না ঘটক ছাড়া হয় না। আমি এক্ষুনি আমার মাকে ফোন করছি, যে ঘটক আমাদের বিয়ে দিয়েছিল তার সাথে কথা বলি, তার হাত দিয়ে আমার মেয়ের বিয়ে দেওয়াবো। বাহ 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 বাহ, তুমি যখন নিজের ইচ্ছা মতনই সবকিছু করবে, তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকার কি ছিল? একেবারে মেয়ের বিয়েটা ঠিক করে আমাকে বলতে পারতে যে আজকে মেয়ের বিয়ে, আমি কন্যাদানটা করে দিতাম। দূর, ভাল লাগে না আমার, যা ইচ্ছে তাই করো তুমি। ফোনটা দিয়ে যাও, মাকে ফোন করবো। না ধরো। এখন আবার কে ফোন করলো? হ্যালো মা। হ্যাঁ মা বল। আসলে মা, আমি আর তোমার জামাই তোমার নাতনির বিয়ে নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ঠিক করলাম যে ঘটক আমাদের বিয়ে দিয়েছে তার সাথেই কথা বলে একটা ভালো পাত্র দেখে ওর বিয়েটা দিয়ে দেবো। কিন্তু মা, ওই ঘটক তো 2 মাস আগেই মারা গেছে। হ্যাঁ, সে কি গো, কি বলছো? এবার আমি কি করব মা? শুনেছি ওর ছেলেও নাকি এখন ঘটকালি করে, আর ও খুব ভালো ঘটক। আমি ওর সাথে কথা বলে তোকে জানাচ্ছি, তুই একদম চিন্তা করিস না মা। ঠিক আছে, তুমি কথা বলে জানাও। আমি কয়েকদিনের মধ্যেই ওই বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস মা, রাখলাম। কি গো, তেজ করে ঘরে গিয়ে শুয়ে পড়লে কেন? বাসনগুলো কে মাজবে? ও
ও দাদা, আপনি বলেছিলেন না আপনার মেয়ের জন্য একটা পাত্র খুঁজতে? আমার কাছে একটা সুপুত্রের সন্ধান আছে দাদা। আর সুপাত্র? তোমাকে আমি কবে বলেছিলাম আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে দিতে? তুমি তো আর দিলে না। আমার মেয়ে পরশুদিন একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে। হোর বাড়া, নিজের মেয়েটাকে একটু দেখে রাখতে পারেন না? মুডটাই খারাপ করে দিলেন, জানতো বাড়া। চন্ন বড় এইভাবে যদি সবাই পালিয়ে গিয়ে বিয়ে করতে থাকে, আমার সংসারটা চলবে কি করে বাড়া? হ্যালো হ্যালো, কে ঘটক বলছো? হ্যাঁ বলছি, কিন্তু আমার নামটা ঠিক করে নেবেন। হ্যাঁ, আমার নাম চোদন ঘটক। হ্যাঁ, চোদন ঘটক বলছি, বলুন। তোমার বাবা আমার মেয়ের জন্য পাত্র দেখে দিয়েছিলেন, এবার ভাবছি নাতনির বিয়েটাও দেবো। শুনেছি নাকি তুমি তোমার বাবার মতো ঘটখালি করছো, তা তোমার কাছে ভালো পাত্রের সন্ধান আছে? আরে আছে মানে দিদা, তোমার পানে যত না চুল লাগে তার থেকে বেশি পাত্র আছে আমার কাছে। এই তোমাদের পাশের বাড়ার বিশ্বনাথ বাবু বাড়ি আছেন নাকি? কে? চোদন ঘটক তুই? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, ঢুকবি না আমার বাড়িতে। ঢোকার জন্য আমি পারমিশন চাইছি না তো, ঢুকে তো আমি গেছি। যেই রাস্তাতে ঢুকেছিস সেই রাস্তাতে সিধা বেরিয়ে যা। দেখুন, আমাকে বার করে দিলে আপনার লস, আর আমার সাথে কথা বলে আপনারই লাভ। আপনি কোনটা চাইছেন বলুন, লস না লাভ? দেখ, আমি তোর সাথে কথা বাড়াতেই চাইছি না, সিধা আমার বাড়িতে বেরিয়ে যা। আরে মানছি আমার আগেবার একটু ভুল হয়ে গেছিল, কিন্তু এবার আপনাকে আমি দুবার ভাবার সময় দেবো না। এমন পাত্রের খোঁজ নিয়ে এসেছি যে ছেলে তো ছেলে, আপনি দেখলে আমি নিজে বিয়ে করে নিতে চাইবেন। দেখো, একদম বাজে কথা বলবে না চোদন ঘটক। আরে বাবা, এই বয়সে তো মাথা গরম করলে সব বিষ তো আপনার এখনই বেরিয়ে যাবে বিশ্বধর বাবু। আমি বলতে চাইছিলাম, আবার চোদন তুই? তোর কোনো দোচানো কথা আমরা শুনবো না। আর বাবা, তুমি ওকে কেন বাড়িতে ঢুকতে দিয়েছো? এই এক মিনিট, আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে আমার নামে উল্টো পাল্টা বলছে, আপনি কিছু বলতে পারছেন না বিশ্বধর বাবু? হ্যাঁ, ও কি জানে না যে আমি পুরো পশ্চিমবঙ্গে ফেমাস? আই এম দ্য ফেমাস ঘটক, চোদন ঘটক। হ্যাঁ, ফেমাস? কি বালের ফেমাস তুমি? মানেটা কি আপনি বলতে কি চাইছেন? এই যে কাঞ্চন শ্রাবন্তী প্রসেনজিৎ এদের 3 নম্বর বিয়েটা কে দিল? আমি, দা ফেমাস চোদন ঘটক। আম্বানি ছেলেকে মেয়েকে ঠিক করে দিল আমি, দা ফেমাস চোদন ঘটক ম্যান। বালের ফেমাস ঘটকালি নেবে খালি, লোককে দাও বাস। আরে তুই রাগ করিস না, এবারে তোর জন্য আমি এমন পাত্রী এনেছি, করিনা ক্যাটরিনাও তার কাছে ফেল। না, তোকে ছবিটা দেখাচ্ছি। এই দেখ। বাহ, মেয়েকে দেখতে তো খুব সুন্দর, কিন্তু ঘটক মেয়ের স্বভাব চরিত্র কেমন? আরে মেয়ের চরিত্র নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বিশ্বধর বাবু। মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তা কি ফুল? ডুমুরের ফুল, যেটা কখনো দেখাই যায় না। যখন দুজন জ্ঞানী বড় বিচক্ষণ মানুষ কথা বলে, তখন মাঝখানে ছোটদের কথা বলতে নেই। এইটুকু সেখানে আপনার ছেলেকে বিশ্বধর বাবু আপনি। আরে চোদন ঘটক যে, কেমন আছেন? আরে এই তো দাদা, ভালোই আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার বোনের জন্য আপনি যে ভালো পাত্র দেখে দিয়েছিলেন, এখন আমার বোন অনেক সুখে আছে, আর সেটা থেকে এখন আমি অনেক ভালো আছি। আরে সে ঠিক আছে, কোনো ব্যাপার না, সাবধানে যাবেন। হ্যাঁ আসলাম। হ্যাঁ, যান যান। দেখেছেন বিশ্বধর বাবু, আমার দেখা পাত্র পাত্রী পেয়ে লোকজন কত খুশি আর ভালো আছে। এই জন্য তো বলছি, একদম চিন্তা করবেন না। আপনার ছেলের জন্য এমন পাত্রী দেখেছি না, আপনি নিশ্চিন্তে বিয়ে দিতে পারবেন। সাথে বৌমা সেবাও ফ্রি। বেশি বড় বড় কথা না বলে চলো আগে ওদিকে যাই। আরে ভাই, ওঠো। চোদন ঘটক, আপনার জন্য আমার ভাঙা সংসার পুরো ফুলে ফেপে উঠেছে। হেসে পায়ে পড়ছে, সংসার ফুলে ফেপে উঠেছে বলছে, ভালো কথাই বলছে, কিন্তু নাম রাখছে। হ্যাঁ, চোদন ঘটক, আপনার জন্য আমার সংসার ফুলে ফেপে উঠেছে। আনন্দের জন্য কি মানুষকে সম্মান দিতে ভুলে গেছো? কিছু মনে করবেন না ঘটক বাবু, আমি ভুলে গেল। আপনি কিন্তু 100 টাকার জন্য রোজ একবার হলেও ফোন করতে বলেন না। 2 বছর আগে আপনি আমার মেয়ের বিয়ে দিয়েছিলেন, মেয়ে আমার সুখী আছে, কিন্তু সব টাকা মিটিয়ে দেওয়ার পর 100 টাকা বাকি ছিল। সেই 100 টাকার জন্য রোজ আপনি আমাকে ফোন করেন। ওহো, মালটা কিপটা তো বটে, আবার চেঁচড়া। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি কথা বলছো? হ্যাঁ, যাও এখান থেকে, যাও। বিশ্বধর বাবু চলুন। হ্যাঁ চলো। বিশ্বধর বাবু, আপনার ওখানে এগোন, আপনার ওখানে হালকা হয়ে আসছি। হ্যাঁ, বাবা, এই মালটাকে না আমার ঠিক ভরসা হচ্ছে না। বাপের উপরে যেও না, যখন বেরিয়েছি তখন ওটা দেখে তারপর যাবো। চলো। আচ্ছা চলো। আরে চোদন ঘটকটা আসছে না কেন? সাবাস। আরে ওই তো আসছে চোদন ঘটক। আবে তাহলে এনাও 10 টাকা। তোমার মধ্যে অ্যাক্টিং এর প্রতিভা আছে, চেষ্টা করে দেখো, সিনেমায় চান্স পেয়ে যেতে পারো একদিন। ঠিক আছে। আর আমার টাকাটা? পেমেন্ট। একটু কাছে আসো।
পরের বার থেকে কথাটা কম বলে কাজটা বেশি করো, তাহলেই পেমেন্টটা পাবে, বুঝেছো? কোথায় যে গেল চোদন ঘটকটা? আরে আপনারা দাঁড়িয়ে আছেন, এখনো যাননি? চলুন। আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আরে কি হলো বিশ্বধর বাবু, ওখান থেকে ফোন করে যাচ্ছে, এতক্ষণ তো আপনাদের ওখানে চলে যাওয়ার কথা। এতক্ষণ দাঁড় করে রেখে এখন বলতে চলুন চলুন, আমরা ওই জায়গাটা চিনি। ঠিক আছে, রাগ করবেন না বিশ্বধর বাবু, চলুন আমি নিয়ে যাচ্ছি। চলুন চলুন চলুন। আরে মা, এই বয়সে তোরা করতে নেই। আরে দিদুন, তুমি বুঝবে না। দেখো মা, প্রথমত তোমরা আমার পারমিশন ছাড়াই আমাকে নিয়ে এসছো এই বাড়িতে ছেলে দেখানোর জন্য। একবারও জানতেও চাইলে না আমি রাজি আছি কি নেই। তোর পারমিশন নেব মানে? আজ পর্যন্ত তোর বাবা কোনোদিনও আমার কথার উপরে কথা বলতে পারলো না, আর আজকে তোর পারমিশন নিয়ে তোর বিয়ে ঠিক করতে হবে? এই এখানে তো আমার সাথে তোমার কোনো কথা হচ্ছিল না, তুমি আমাকে টানলে কেন? লালু, তুমি একটু চুপ করে বসো না। এই মিষ্টির মা শোনো, তোমার মাকে না আমার নাম ধরে ডাকতে না করে দেবে। তোমার মা আমার নাম ধরে ডাকলে মনে হয় না কোনো মানুষকে ডাকছে। এই তুমি চুপ করে বসো তো। আর মিষ্টি শোন, ওনারা এক্ষুনি চলে আসবে, ঘরে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বস। ওনারা যখনই আসবে আমি ডাকবো, চলে আসবি, আর আমি তোর কোনো কথা শুনতে চাই না। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমিও দেখবো তুমি কি করে আমার বিয়ে দিতে পারো। হ্যাঁ হয়েছে, অনেক ফর্মালিটি হয়েছে, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ, ওই তো ওরা চলে এসছে। আয় মোনা আয়। এই হচ্ছে আমাদের মেয়ে মিষ্টি। আয় মা, বস। बेटा मन में लड्डू फूटा। এমা, তোরা খালি হাতে চলে এলি কেন? তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। হ্যাঁ, মিষ্টি থেকে মনে পড়লো ঠাকুমা, রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ হলে খুব ভালো হয়। কত তুমি এবার তোমার মুখ আর পেটটাকে একটু তালা দাও। মাসিমা, আপনি যা পারবেন সেটাই নিয়ে আসুন। আচ্ছা বাবা, আচ্ছা তোমরা বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা মা, তোমার এই বিয়েতে মত আছে তো? মানে ওই বাইরে কোনো সম্পর্ক বা তেমন কিছু নেই তো? থাকলে আমাদের জানাতে পারো। আরে না না, আমার মেয়ের ওইসব দিয়ে কোনো ব্যাপারই নেই, ও সারাক্ষণ শুধু পড়াশোনা নিয়েই থাকে। হ্যাঁ, সে তো আপনার মেয়েকে দেখে বোঝাই যাচ্ছে, সে খুব সুশীল ও শান্তশিষ্ট স্বভাবের। বলছি আপনার ছেলে কি কাজ করে? মানে আদৌ কাজবাজ করে তো না? এত কথা কে বলতে বলেছে? ছেলে আমার সবকিছু করে। হ্যাঁ, আর কাজের চেষ্টাটা একটু বেশি করে। ঘটক, মানে আমি বলতে চাইছিলাম যে ছেলে বাবার ব্যবসাটাকে আরো বাড়ানোর চেষ্টা করছে। আচ্ছা বলছিলাম, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো, তুমি যা বলবে তাই শুনবো। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই শুনবো। বিয়েটা এখনো হয়নি তোমার। ঘটক, তুমি একটু চুপ করবে? হ্যাঁ মা, তুমি বলো। যেহেতু বিয়েটা আমার আর ওনার মধ্যে হচ্ছে, তাহলে আপনাদের যদি আপত্তি না থাকে আমরা কি একটু আলাদাভাবে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ মা, যা, মানে তোর মাকে জিজ্ঞেস করে যা। বাবা আমি যাবো। হ্যাঁ বাবা আমি যাবো। নাটক, এখন তো বাবা না বললেও যাবি, কুরকুরে তো কম না তোমার। ঘটক, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। যা বাবা, তোরা দুজন গিয়ে বাইরে গিয়ে কথা বলে আয়। চলো। আপনার হাবভাব দেখে তো মনে হচ্ছে আপনার আমাকে পছন্দ। হ্যাঁ ঠিকই ধরেছেন। अच्छा কিন্তু আমার তো আপনাকে পছন্দ না। ठीक है সেটা কোনো ব্যাপার না। শোনো, মা কিন্তু ভেতরে মিথ্যে কথা বলছে, আমার কিন্তু বাইরে রিলেশন আছে। সেটা কোনো ব্যাপার না। কি সেটা কোনো ব্যাপার না? আমি সব ধরনের নেশা ভানও করি। ও, সেটা কোনো ব্যাপার না। আরে আপনি কি বুঝতে পারছেন না আমার আপনাকে পছন্দই না? ও সেটা কোনো ব্যাপার না, আমাকে তো কারোরই পছন্দ হয় না, আমি অ্যাডজাস্ট করে নেব। হাট বাল। তোর সেটা কোনো ব্যাপার না রেকশন। আমার কোনো ছেলেদের পছন্দই না, আমি মেয়েদের পছন্দ করি। আমার যদি কখনো বিয়ে করতে হয় আমি একটা মেয়েকেই বিয়ে করব। ও সেটা কোনো ব্যাপারই না। হ্যাঁ কি? তাহলে বেআই মশাই, দিনক্ষণে ব্যাপারটা হোক। হ্যাঁ নিশ্চয়ই আরে নিশ্চয়ই। কি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সেই দিদা যে কখন গেল মিষ্টি আনতে, এখনো মিষ্টিও এলো না, দিদাও এলো না। ঘটক, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো, সারাক্ষণ শুধু খাই 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 খাই। বাবা, আমি এই ঘটককে আজকে মেরেই ফেলবো। কেন, এমন কি কথা হয়ে গেল যে তুই ঘটককে মেরে ফেলবি বলছিস? এই বিয়ে হতে পারে না, এই বিয়ে আমি করব না।
মানেটা কি? তুমি কি বলতে চাইছো? বলতেটা কি চাইছি মানে আপনার মেয়েকে বিয়ে করতে গেলে আমাকে নিজেরই মেয়ে হতে হবে। কি যাতা বলছো তুমি আমার মেয়ের নামে? আমি কিছু বলছি না, আপনার মেয়েই বলেছে ওর ছেলে পছন্দ না, ওর মেয়ে পছন্দ। ও বিয়ে করলে নাকি একটা মেয়েকেই বিয়ে করবে। কি রে মা, ওইসব কি বলছে? হ্যাঁ মা, ও ঠিকই বলছে। তোমরা তো কোনোদিন আমার কোনো কথা শুনতে চাওনি, আজকে বাধ্য হয়ে আমাকে কথাগুলো বলতে হলো। কি? পোঙা মেরেছে। খটকালিটা এবার মনে হচ্ছে আমাকে ছাড়তেই হবে। মানে মানে কেটে পড়ি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঘটকের বাচ্চা তুই যাচ্ছিস কই? বাবা, মা। বাবা তুমি ওকে ছাড়বে না, আজকে তুই শেষ ঘটক।